The next morning. তো চলো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ষষ্ঠী তলায়। দেখতে পাচ্ছ এখানে দিদি, মা, এই পিছনে আমি আছি, মানে আমি ক্যামেরা করছি, আর সামনে আছে জামাই বাবু। তো আমরা এখন 4 জন মিলে যাচ্ছি ষষ্ঠী তলায়। আর এটা হচ্ছে আমাদের মন্দির, পাড়ারই আমাদের মন্দির, এখানে আমরা সবসময় সব পুজো করে থাকি। তো সেখানেই চলে এসেছি, আর এখানে এসে দিদি একজনের সাথে দেখা হয়ে গেছে, তাই ফার্স্টে কথা বলে নিল। দেন আমরা আস্তে আস্তে ভিতরে গেলাম, আর এটা হচ্ছে আমাদের বট গাছ, মানে এটা হচ্ছে ষষ্ঠী তলা। তো এখানে আমাদের দেবো এখন পুজো। আর দেখতে পাচ্ছ কতটা ভিড়, এখানে অনেক লোক এসেছে এবং অনেক লোকের দেওয়াও হয়ে গেছে। তো এখন খুব গরম পড়েছিল, চরম গরম লাগছে, এখানে দাঁড়িয়ে থেকে থেকে ঘামছিলাম আমরা অনবরত। আর এখানে দেখো অঞ্জলি দেওয়া হচ্ছে। তো তারপরে এখন এখানে দিদি আমাকে চলে এসেছিল সিঁদুর মাখাতে। আর এখানে দেখো থালাটা এতটাই ভারী বলে জামাইবাবু কি করে কথা বলছিল। তো তারপরে এখানে মা ষষ্ঠীর হাওয়া, মানে বাতাসের যে হাওয়াটা হয় সেটা আমাদের সবাইকে দিয়ে দিল, এবং জলটা আমরা সবাই খেয়ে নিলাম। তো খেয়ে নেওয়ার পর এখন এখানে থেকে যাব বাড়ি। তার আগে একটু কটা জাস্ট ছবি তুলবো। জামাইবাবু ওখানে গিয়ে প্রণাম করছে, দেখতে পাচ্ছ। তো দেখো দিদি এখন বলছে আসছি। তো এখানে দিদি, জামাইবাবু, মা সবাই মিলে ছবি তুলছিল, তো সেটাই আমি ভিডিও করে নিয়েছিলাম। দেন তারপরে আমি বাড়ি গিয়ে আমাদের থালা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম ষষ্ঠী তলায়, মানে একই মন্দিরে পুজো দিতে। এখানে মা আর ঠাম্মা দেবে, আর এটা হচ্ছে আমাদের বজরংবলী, আর ওইদিকে আছে শিব ঠাকুর, তোমাদেরকে দেখাবো। তো এই দেখো মা ঠাম্মাও দাঁড়িয়ে পড়েছে পুজো দিতে, আর এখন মা ঠাম্মাও দেবে অঞ্জলি। তো চলো অঞ্জলি দেওয়া হয়ে গেলে আমরাও যাবো বাড়ি, তারপরে খাবো প্রসাদ টোসাদ দিয়ে যাবো হচ্ছে ওই বাড়িতে। দুই বাড়ির পুজো কমপ্লিট, আর এখন আমি চলে এসেছি বাড়ি। আর এখন হচ্ছে খাবো একটু প্রসাদ, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। তো প্রসাদ খেয়ে তারপরে যাবো হচ্ছে ওই বাড়িতে। অনেক আয়োজন হচ্ছে, যেহেতু জামাই ষষ্ঠী, তাই জামাইকে খাওয়ানো হবে। তো চলো এখন প্রসাদটা খেয়ে নিয়ে দিয়ে যাচ্ছি। তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে। তো ওই দেখো চলে এসেছি, আর এখানে এসে আমি না ধুচ্ছিলাম মাংস, আর ওখানে প্রচন্ড গরম ছিল বলে আমাকে হা করছিল, তাই একটা দিদি ক্যামেরা করেছে, মানে ওই যাই হোক ইয়ার্কি মেরে। তো চলো তারপরে এখানে কাটাকুটি সব কমপ্লিট, দেখতেই পাচ্ছ সবকিছু রেডি করাই আছে রান্না বান্নার জন্য। আর মা এখানে করছিল রান্না, আর এদিকে চিকেন, সরি মাটনটা ম্যারিনেট করা আছে, আর এদিকে ফ্রাইড রাইসের জন্য প্রস্তুতি চলছিল, দেখতেই পাচ্ছ ভাত টাত সবই রেডি হয়ে গেছে, শুধু করলেই হয়ে যাবে। তো চলো রান্না বান্নাটা সারা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আমাদের কি কি মেনু আছে আজকে। তো এখানে বাবা করছিল হচ্ছে মাংস, দেখতেই পাচ্ছ। তো চলো রান্না বান্না এখন প্রায় শেষের দিকে। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি ছেদে পুটে মিষ্টি। তো তারপরে এখানে জামাই হাজির, আর জামাই এখন বসে পড়বে জামাইয়ের জায়গায়, মানে খাবে এখন জামাইবাবু। তো তার আগে আশীর্বাদ করবে মা জামাইবাবুকে। তো দেখতে পাচ্ছ অনেক কিছু সাজিয়ে দিয়ে দিয়েছি, যেটা তোমাদেরকে ক্যামেরায় আমি আগেই দেখিয়ে দিয়েছি, আর এক্সট্রা করে কিছু বলছে না। এখন জামাইবাবু এখানে বসে কি চিন্তা করছে বলো তো? চিন্তা করছে যে কোনটা খাবো না আর কোনটা খাবো, সেগুলো বাছাই করছে জামাইবাবু। তো যাই হোক, পরে তোমরা দেখতে পাবে কি কি খেয়েছে আর কি কি খায়নি। তো এখানে আশীর্বাদের পালা কমপ্লিট, আর এখন মা এখানে খাই দিচ্ছিল জামাইবাবুকে ভাত, মানে ভাত বলতে কি সব কিছু মেখে যে খাবারটা হয় না, সেই খাবারটা জামাইবাবুকে খাই দিচ্ছিল। আর সত্যি এর সাথে ভাগ হবে না, মানে এটা এত সুন্দর খেতে লাগে, সব শাক সবজি যা আছে সব মিক্সিং করে। তো যাই হোক, তারপরে দেখো এখন জামাইবাবুকে খাইয়ে দিল, দেখতে পেলো, আর ভাতটা খাওয়ানোর পর জলটাও খাইয়ে দিল মা। তো এখন এখন জামাইবাবু নিজে নিজেই খাবে সব খাবার। আর কি কি খাচ্ছে না সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো জামাইবাবু যেহেতু মাছ খায় না, তাই মাছটাকে আগে সাইড করে দিয়েছে, স্যালাড সাইড করে দিয়েছে,
আর পায়েস টায়েস আরো ভাজাভুজি যেগুলো খায় না সেগুলো সাইড করে দিয়েছে জামাইবাবু সব। তো তারপরে এখন জামাইবাবু খাবার শুরু করবে। তো দেখতেই পাচ্ছ। তো এখানে জামাইবাবু খাবার শুরু করে দিচ্ছে। জামাইবাবু বলছে তুমি কি খাবারটাও ভিডিও করবা? তো আমি বলছি হ্যাঁ করবো। তো তার জন্য এমনি একটু ইয়ার্কিতে বসে বললাম না একটু খাও তারপরে আবার অফ করে দিবো ক্যামেরাটা। তো যাই হোক একটু খাচ্ছিল, তারপরে লজ্জা দিব না, বেচারাকে অনেক অত্যাচার করেছি। তো এখন শুধু জামাইবাবু একটু শান্তি করে খাক। জামাইবাবু খাওয়ার পরে আমরা বসে পড়েছিলাম এখানে খেতে, দেখতেই পাচ্ছ। এই দেখো আমি বসে পড়েছি, এখানে ও আছে, বাবা আছে, আর মা তো দিদি আলাদা খাবে। তো যাই হোক এখানে জামাইবাবু খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখানে ভাত, এটা ফ্রাইড রাইস, এটা শাক, ডাল, এটা পটল ভাজা, এটা বেগুন ভাজা, চিকেন ভাজা। আর এটা হচ্ছে মাছ, এটা কিছু। চলো তাহলে খাওয়া শুরু করো। এটা কি দিয়ে দিল, খাওয়া শুরু করো।